নমস্কার এবং স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কানের পর্দার ফুটো। আমরা প্রায়ই কিন্তু এই সমস্যার কথা শুনে থাকি, অর্থাৎ এটা খুব আনকমন ব্যাপার নয়। কানের পর্দার ফুটো, এখন এই কানের পর্দা কানের ঠিক কোথায় থাকে, অর্থাৎ তার সাধারণ অঙ্গসংস্থানটা কি, এইটা কিন্তু আমাদের বোঝা প্রয়োজন। কানের পর্দা অবশ্যই কানের ভেতরে থাকে, অর্থাৎ এর অ্যানাটমিটা যদি আমরা দেখি, এইটা যদি কান হয় যেটাকে আমরা বহিঃকর্ণ বা পিনা বলে থাকি, এবং তারপর এটা যদি সেই শব্দ যাওয়ার রাস্তা হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সুন্দর মধুর সঙ্গীতের ধ্বনি এর মধ্যে দিয়ে আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে, এবং প্রথমেই সেটা যেখানে গিয়ে বাড়ি খায় সেটা হলো এই জায়গাটায়। এইখানেই থাকে আমাদের কানের সেই পর্দা। তারপর রয়েছে মধ্যকর্ণ, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অস্থিগুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের মিডল ইয়ারের বোনগুলো, এবং তারপর রয়েছে আমাদের অন্তঃকর্ণ বা ইনার ইয়ার, যেখান থেকে নার্ভাস সিস্টেমের রাস্তাটা শুরু হয়। অর্থাৎ এই যে বাইরে থেকে যে শব্দ তরঙ্গ প্রবেশ করলো, বাইরে থেকে শব্দের তরঙ্গ ঢুকলো, সেইটা কিন্তু এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এই মধ্যকরণের মধ্যে সেটা কিন্তু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং তারপর সেটা গিয়ে বাড়ি দেয় এই কানের পর্দার ওপর। কানের পর্দার ওপর বাড়ি দিলে কানের পর্দাটা তখন কাঁপে, কানের পর্দাটা কাঁপে, এবং সে সেই তরঙ্গটাকে ভেতরে ঢুকিয়ে দেয়। ভেতরে ঢুকিয়ে দিলে সেটা পরবর্তীতে কিন্তু এই অন্তঃকরণের মধ্যে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এবং সেখান থেকে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, যেটা স্নায়ুতন্ত্রে প্রবেশ করে। এইভাবে কিন্তু আমরা এই বাইরের তরঙ্গটা মাথায়, অর্থাৎ এইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ শনাক্ত করতে পারি, অর্থাৎ কেউ কিছু বললো, কী বললো সেটা কিন্তু আমরা বুঝতে পারি এর মাধ্যমে। এখন কোনো কারণে যদি এই কানের পর্দাটা ফুটো হয়ে যায়, অর্থাৎ এর যদি যান্ত্রিক ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই শব্দটা ভেতরে প্রবেশ করতে পারবে না, তরঙ্গটা ভেতরে প্রবেশ করতে পারবে না, তখন কিন্তু আমরা শুনতে পারবো না, ঠিকঠাক শুনতে পারবো না, অর্থাৎ আমাদের যে শ্রবণ ক্ষমতা সেটা কিন্তু কমতে শুরু করবে। এখন কতটা পরিমাণে এই ফুটোটা হয়েছে, অর্থাৎ কানের পর্দা, এটা যদি পর্দা হয় তার মধ্যে এই ফুটোটা কত বড়, নাকি পুরো পর্দাটাই ফুটো হয়ে গেছে, এইটা কিন্তু আমাদের বোঝা প্রয়োজন। তার উপর ডিপেন্ড করবে, তার উপর নির্ভর করবে কারো শ্রবণ ক্ষমতা এক্স্যাক্টলি কতটা হ্রাস পাচ্ছে, বা সে কি কানে একদমই শুনতে পাচ্ছে না, এই ব্যাপারটা। তো আজকে আমরা যে ব্যাপার নিয়ে কথা বলছি সেটা হলো কানের পর্দার ফুটো। এই কানের পর্দার ফুটোর বিভিন্ন ধরনের, কতটা বড়, কোথায় কোথায় ফুটো হতে পারে, কানের পর্দার ঠিক কোন অংশে ফুটো হতে পারে, এইগুলো নিয়ে আমরা এরপরে কথা বলবো। আরেকবার যদি আমরা এই অ্যানাটমিটা খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করি, তাহলে এইটা হলো আমাদের বহিঃকর্ণ, বা যেটাকে আমরা পিনা বলি, এবং তারপর এটা যদি সেই রাস্তাটা হয়, এবং তারপর এটা যদি সেই মেমব্রেনটা হয়, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন, বা আমরা এখানে যাকে বলছি কানের পর্দা, এবং তারপর রয়েছে মিডল ইয়ার ক্যাভিটি, অর্থাৎ মধ্যকর্ণের যে অংশটা, তার মধ্যে বিভিন্ন বোনগুলো রয়েছে, অর্থাৎ মধ্যকর্ণের বিভিন্ন অস্থিগুলো রয়েছে, এবং তারপর রয়েছে অন্তঃকর্ণ। এই অন্তঃকর্ণের পর যে নার্ভাস সিস্টেমের পাতটা, অর্থাৎ কিনা এই বাইরে থেকে শব্দের তরঙ্গ প্রবেশ করলো, এখানে গিয়ে বাড়ি মারলো, এবং তারপর সেই তরঙ্গ ভেতরে প্রবেশ করলো, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো, এবং তারপর এই অন্তঃকরণের মধ্যে সেই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো, এবং সেটা চলে গেল সোজা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এবং সেখান থেকে কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারলাম, শব্দটাকে শনাক্ত করতে পারলাম। যদি কোনো কারণে এই কানের পর্দা, যদি কোনো কারণে এই কানের পর্দায় ফুটো হয়, তখন কিন্তু আমরা এটা শুনতে পাবো না, বা কম শুনতে পাবো। এখন আমরা সেটাই বোঝার চেষ্টা করি যে কানের পর্দার কি কি অংশ রয়েছে, তার অঙ্গসংস্থান কী। কানের পর্দা এই যে অংশটার সাথে আমাদের খুলির সাথে যুক্ত থাকে, খুলি অর্থাৎ বোনের সাথে, অর্থাৎ স্কাল বোনের সাথে যুক্ত থাকে, কানের হাড় টেম্পোরাল বোনের সাথে যুক্ত থাকে, সেই অংশটাকে আমরা বলছি অ্যানিউলাস। আর ভেতরের অংশটা হলো কানের পর্দা, প্রপার পর্দা যেটা। এই প্রপার পর্দার মধ্যে আবার দুটো অংশ রয়েছে, এই যে দেখতে পাচ্ছি খুব চকচক করছে, অ্যাকচুয়ালি বাইরে থেকে আমরা যদি টর্চ মেরে কানের পর্দার ভেতরটা দেখি, অর্থাৎ কানের ফুটোর ভেতর দিয়ে যদি আমরা টর্চ মেরে দেখি, দেখবে এরকম পার্লি হোয়াইট, অর্থাৎ মুক্তের মতো সাদা, এরকম চকচক করছে, যাদের কোনো ইনফেকশান নেই। বিভিন্ন কারণে ইনফেকশান থাকলে তখনই এরকম ফুটো টুটো হতে পারে, কিন্তু যদি কারোর এরকম কোনো ইনফেকশান না থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম পার্লি হোয়াইট, এরকম সাদা পরিষ্কার কানের পর্দা দেখা যাবে। ঠিক আছে। তো এর যেটা বললাম, বাইরে একটা অ্যানিউলাস অংশ রয়েছে, এবং ভেতরের দিকে এই যে একটা অংশ রয়েছে ওপরের দিকে, এই অংশটা কিন্তু ল্যাক্স মানে কি, খানিকটা ঢিলা, কিন্তু এই যে বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি কতটা টান টান, ঠিক ঢাকের মতো, ঢাকের চামড়া যেরকম টান টান থাকে ওই রকম। তাহলে এই নিচের অংশটাকে ওই জন্য আমরা বলছি পার্স টেনসা, এবং এই ওপরের অংশটাকে আমরা বলছি পার্স ফ্ল্যাসিটা। এই দুটো অংশ আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এখন কোনটা ডান দিকের কানের পর্দা, কোনটা বাঁ দিকের কানের পর্দা, এটা আমরা পরে কখনো বোঝার চেষ্টা করব। আজকে কিন্তু আমরা মূলত এই ফুটোটাই বোঝার চেষ্টা করছি।
তো এরপর আমরা শেষের অংশের দিকে চলে এসেছি যে কানের পর্দার ফুটো কত রকম হতে পারে। কিছু কিছু কানের পর্দার ফুটো হতে পারে যেটা কিন্তু এই পার্স টেন্সার মধ্যে হয়েছে, আর কিছু কিছু হয়েছে পার্স ফ্ল্যাসিটার মধ্যে। তার মধ্যে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হলো সেন্ট্রাল পারফোরেশন। সেন্ট্রাল পারফোরেশন, এই সেন্ট্রাল পারফোরেশন আমরা কখন বলছি, যখন এই ফুটোটা হয়েছে কিন্তু সে কখনোই, এই যে বাইরে আমরা কি বলেছিলাম, বাইরে আমরা এটাকে বলেছিলাম একটা রিম আছে যেটাকে আমরা অ্যানিউলাস বলছিলাম, এই অ্যানিউলাসটাকে কিন্তু টাচ করেনি। ফুটো হয়েছে কিন্তু ফুটোটা হয়েছে এই পার্স টেন্সার মধ্যে, যেটা কখনোই অ্যানিউলাসটাকে টাচ করেনি। ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি সেন্ট্রাল পারফোরেশন বা সিপি। এই সিপির আবার মধ্যে বিভিন্ন ধরনের 1, 2 এরকম বিভিন্ন ধরনের টাইপগুলো আমরা এবার দেখব। তার মধ্যে একদম প্রথম যেটা সেটা হলো স্মল পারফোরেশন, অর্থাৎ একদম ছোট্ট। ঠিক আছে, যে কিন্তু একটা কোয়াড্রেন্টকেই ইনফেক্ট করেছে, মানে ইনভলভ করেছে। এখানে আমরা কোয়াড্রেন্টটা একবার দেখি। কোয়াড্রেন্টটা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পারবো যে ম্যালিয়াস ইনকাস টেপিস, মধ্যকর্ণের যে 3টে বোন রয়েছে তার ম্যালিয়াসের ওপর ডিপেন্ড করে, এই যে এখানটা রয়েছে ম্যালিয়াস, তো সেই হ্যান্ডেল অফ ম্যালিয়াস এখানে লেখাও আছে, তো সেই ম্যালিয়াসের ওপর ডিপেন্ড করে এইটা যদি সেই ম্যালিয়াসটা হয় তাহলে এইভাবে ঠিক সমকোণে আমরা এই কানের পর্দাটাকে 4টে ভাগে ভাগ করছি। এর মধ্যে একটা রয়েছে অ্যান্টেরিয়ার, অ্যান্টেরিয়ার মানে সামনের দিকে, সুপিরিয়ার মানে উপরের দিকে, অর্থাৎ এটা উপরের দিকে রয়েছে এবং সামনের দিকে রয়েছে, এবং এটা অ্যান্টেরিয়ার ইনফিরিয়ার, এটা পস্টেরিয়ার সুপিরিয়ার এবং এটা পস্টেরিয়ার ইনফিরিয়ার, এই 4টে অংশ। তাহলে এটা হলো আমাদের বাঁ দিকের কানের। আবার ডান দিকের কানের যদি আমরা দেখি তাহলে এই যে এইভাবে 4টে অংশ ভাগ করা হয়েছে, এটা হলো অ্যান্টেরিয়ার সুপিরিয়ার, এটা অ্যান্টেরিয়ার ইনফিরিয়ার, এটা পস্টেরিয়ার সুপিরিয়ার, এটা পস্টেরিয়ার ইনফিরিয়ার, এই 4টে কোয়াড্রেন্টকে আমরা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভাগের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করলাম। তো যদি যে কোনো একটা কোয়াড্রেন্টকেই যদি ইনভলভ করে থাকে তখন আমরা সেটাকে বলছি স্মল পারফোরেশন বা স্মল সেন্ট্রাল পারফোরেশন, স্মল পারফোরেশন, এবং সেটা অবশ্যই সেন্ট্রাল পারফোরেশন। তারপর মিডিয়াম সাইজের পারফোরেশন। মিডিয়াম সাইজ কখন বলছি, যখন দুটো কোয়াড্রেন্ট, এই যে আমরা দেখলাম এইভাবে এইভাবে যদি দেখি তাহলে দুটো কোয়াড্রেন্টকে যখন ইনভলভ করেছে তখন কিন্তু আমরা তাকে বলছি স্মল, তখন আমরা তাকে বলছি মিডিয়াম সাইজের। এবং তারপর যদি মোর দ্যান দুটো অর্থাৎ 3টে কোয়াড্রেন্টকে ইনভলভ করে, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা কোয়াড্রেন্ট, দুটো কোয়াড্রেন্ট, 3টে কোয়াড্রেন্ট, 3টে কোয়াড্রেন্টকে যদি ইনভলভ করে তখন আমরা কিন্তু তাকে বলছি লার্জ, লার্জ পারফোরেশন। ঠিক আছে, তখন আমরা তাকে বলছি লার্জ পারফোরেশন। এবং তারপর যদি 4টে কোয়াড্রেন্টকে ইনভলভ করে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টে কোয়াড্রেন্টকে ইনভলভ করেছে, 1, 2, 3, 4, এরকম 4টে কোয়াড্রেন্টকে যদি ইনভলভ করে তখন কিন্তু আমরা তাকে বলছি সাবটোটাল পারফোরেশন। ঠিক আছে, তখন আমরা তাকে বলছি সাবটোটাল পারফোরেশন। এবং টোটাল পারফোরেশন আমরা কখন বলছি, টোটাল পারফোরেশন আমরা তখনই বলছি যদি সে একদম এই মার্জিনটাকেও টাচ করে যায়, এই মার্জিনটাকেও টাচ করে যায়। এখন এই মার্জিনটাকে টাচ করার অর্থ কী, মার্জিনটাকে টাচ করা আমরা বলেছিলাম যে বাইরে একটা অ্যানিউলাস অংশ রয়েছে, সেই অ্যানিউলাস অংশটাকে যখন টাচ করে যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি টোটাল পারফোরেশন। ঠিক আছে, তাহলে এই যে এখানে থেকে দেখতে পাচ্ছি এই অ্যানিউলাসটাকে টাচ করে গেছে, এই জন্য এটা কিন্তু টোটাল পারফোরেশন। ঠিক আছে, আর একটা টাইপ আমরা দেখতে পাচ্ছি ঠিক এর আগে, এখানেও কিন্তু এই রিমটাকে টাচ করে গেছে, কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল পারফোরেশন নয়, এটাও কিন্তু মার্জিনাল পারফোরেশন, কিন্তু এটা কিন্তু আবার টোটালও নয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে টিম্পানিক মেমব্রেন আছে তাকে কিন্তু ইনভলভ করেনি, সুতরাং এটা টোটাল নয়, কিন্তু এটা কিন্তু একটা মার্জিনাল পারফোরেশন, কারণ কি এখানে অ্যানিউলাসটাকে টাচ করে গেছে। তাহলে আমরা এই কটা অংশ দেখলাম, এবং লাস্টের আমরা আরেকটা অংশ দেখছি, সেটা হলো যে আমরা বললাম যে পার্স ফ্ল্যাসিডা যে অংশটা রয়েছে, অর্থাৎ উপরের যে ল্যাক্স অংশটা, অর্থাৎ যেটা ঢিলা অংশ, সেই অংশটাকে যদি ইনভলভ করে তখন আমরা তাকে বলি অ্যাটিকোএন্ট্রাল। এই অংশটাকে অ্যাকচুয়ালি একটা অ্যাটিক বলে একটা অংশ থাকে কানের ঠিক পিছনের দিকে, তো সেই অংশের সাথে কানেকশান তৈরি করে, সেই অংশের সাথে যোগাযোগ তৈরি করে, এটা কিন্তু অত্যন্ত ভয়ানক, ওই জন্য আমরা এটাকে বলছি পার্স ফ্ল্যাসিডার যে অংশের ফুটোটা সেটাকে আমরা বলছি অ্যাটিকোএন্ট্রাল, হ্যাঁ, বা অ্যাটিক পারফোরেশন আমরা বলে থাকি। তাহলে আমরা যদি আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে এটা হলো আমাদের কানের পর্দা, এবং তার মধ্যে এই অংশটা রয়েছে আমাদের, এই ওপরের অংশটা রয়েছে পার্স ফ্ল্যাসিডা এবং পার্স নিচের অংশটা পার্স টেন্সা। ঠিক আছে, এর মধ্যে যদি যে কোনোভাবে এই বাইরের রিমটাকে টাচ না করে, অর্থাৎ ভেতরের কোনো জায়গায় ফুটো, তখন সেগুলো হলো সেন্ট্রাল পারফোরেশন। কিন্তু যে কোনো কারণে যদি এই অংশটাকে, অর্থাৎ এই রিমের কোনো অংশটাকেই টাচ করে ফেলে তখন আমরা কিন্তু তাকে বলছি মার্জিনাল পারফোরেশন, তখন কিন্তু তাকে আমরা সেন্ট্রাল পারফোরেশন বলছি না, এবং সেটা হতে পারে শুধুমাত্র মার্জিনাল পারফোরেশন অথবা টোটাল, অর্থাৎ একদম পুরো জায়গাটাই ফুটো হয়ে গেছে, অর্থাৎ আমরা কানের বাইরে থেকে টর্চ ফেলে একদম ভেতরে সব হাড়গুলো অবধি দেখতে পাচ্ছি, এই রকম অবস্থাকে আমরা কিন্তু তখন বলতে পারি টোটাল পারফোরেশন। এছাড়া আমরা দেখলাম এই পার্স ফ্ল্যাসিডার অংশের যদি পারফোরেশন হয় তখন তাকে আমরা বললাম অ্যাটিক পারফোরেশন বা বললাম অ্যাটিকোএন্ট্রাল পারফোরেশন। তাহলে প্রথম থেকে আমরা আজকে যে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, আরেকবার যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হলো কানের পর্দার ফুটো। আমরা প্রথমে কানের সাধারণ অ্যানাটমিটা একটু বোঝার চেষ্টা করলাম। এটা বহিঃকর্ণ বা আমরা যেটাকে পিনা বলি, তারপর এই কানের
যেটা রাস্তাটা, এবং তারপর এই কানের পর্দাটা, এবং তারপর মধ্যকর্ণ, এবং তারপর অন্তঃকর্ণ, যেখান থেকে ইলেকট্রিক ইম্পালস বা তড়িৎ শক্তি তৈরি হয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের মস্তিষ্ক ব্রেনকে উদ্দীপ্ত করে আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি। এইটা হলো মধ্যা কথা। এখন কোনো কারণে এই কর্ণপটহ যেখানে বা কানের পর্দা যেখানে শব্দ গিয়ে বাড়ি দিয়ে সেখানে একটা তরঙ্গ তৈরি করছে, সেখানে একটা যান্ত্রিক শক্তি তৈরি করছে, তরঙ্গটা যান্ত্রিক শক্তি তৈরি করছে। তো কোনো কারণে সেটা যদি তার মাঝখানে যদি একটা ফুটো হয়ে যায়, কোনো কারণে সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়, তখন কিন্তু আমরা কানে কম শুনতে পাবো। এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা আমরা শুনতে পাচ্ছিলাম এটা কিন্তু কমে যাবে। এটাই আমরা বোঝার চেষ্টা করছি। এখন আমরা দেখলাম এর একটা অংশ রয়েছে কানের পর্দার যেটা খানিকটা ল্যাক্স বা ঢিলা, সেটাকে আমরা বললাম পার্স ফ্ল্যাসিটা, এবং নিচের যে টান টান অংশ ঢাকের যেমন চামড়া থাকে সেরকম একদম টান টান অংশ, সেটাকে আমরা বললাম পার্স টেন্সা, টেন্স থেকে টেন্সা, ফ্ল্যাসিড থেকে ফ্ল্যাসিটা। ঠিক আছে, তারপর আমরা দেখলাম এখানে আছে একটা ম্যালিয়াস বোন, সেই ম্যালিয়াস বোনের ওপর ডিপেন্ড করে, যেটা সামনের দিকের ওপরের অংশ অ্যান্টেরিয়ার সুপিরিয়ার, অ্যান্টেরিয়ার ইনফিরিয়ার, পস্টেরিয়ার সুপিরিয়ার, পস্টেরিয়ার ইনফিরিয়ার, এরকম চারটে কোয়াড্রেন্টে আমরা কিন্তু ভাগ করেছিলাম। তারপর দেখলাম আমরা যে বিভিন্ন ধরনের সেন্ট্রাল পারফোরেশনগুলো এবং মার্জিনাল পারফোরেশন দুটো দেখলাম। মার্জিনাল পারফোরেশন কেন বললাম, যেহেতু এক্ষেত্রে এটা কিন্তু এই যে অ্যানিউলাসটা ছিল, এক্ষেত্রে আমরা দেখলাম বাইরে একটা অ্যানিউলাস অংশ ছিল এবং ভেতরে এই পর্দাটা ছিল। তো এই যে ভেতরে যে অ্যানিউলাসটা, সেই অ্যানিউলাসটাকে এই দুটো ক্ষেত্রে কিন্তু টাচ করে যাচ্ছে, ওই জন্য এই দুটোকে আমরা বললাম মার্জিনাল পারফোরেশন। সেন্ট্রাল পারফোরেশন কখন, যখন বিভিন্ন ধরনের কোয়াড্রেন্টগুলো হতে পারে, একটা কোয়াড্রেন্ট হতে পারে, দুটো কোয়াড্রেন্ট হতে পারে, তিনটে কোয়াড্রেন্ট হতে পারে, চারটে কোয়াড্রেন্ট, চারটে কোয়াড্রেন্ট অবধিই কিন্তু ইনভলভ হয়ে যেতে পারে, কিন্তু সেটা কখনোই এই যে বাইরের রিমটা রয়েছে যেটাকে আমরা অ্যানিউলাস বলছি তাকে কিন্তু ডিস্ট্রয় করছে না। তখন কিন্তু আমরা তাকে বলছি এই সেন্ট্রাল পারফোরেশন। তারপর দেখলাম দুটো মার্জিনাল পারফোরেশন, এবং লাস্ট আমরা দেখলাম যদি পার্স ফ্ল্যাসিটা অর্থাৎ উপরের যে ল্যাক্স অংশটা, যে ঠিলা অংশটা, সেখানে যদি হয় সেটাকে আমরা বললাম অ্যাটিকো অ্যান্ট্রাল পারফোরেশন। তো এই কয়েকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।